বাংলাদেশের আকাশ রক্ষা করবে কারা? চীনের রাফাল কিলার জেটেন্সি, নাকি ইউরোপের সুপার ফাইটার টাইফুন, নাকি দুইটি হতে পারে বাংলাদেশের আকাশ রক্ষার অতল প্রহরী? এই সিদ্ধান্ত বদলে দিতে পারে গোটা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য। বাংলাদেশ আসলে কোন যুদ্ধবিমান কিনছে? কেন এয়ার চিফ নিজেই ইউরোফাইটার ওড়ালেন? এ সমস্ত চমকে দেওয়া তথ্য আসছে সামনে। সাম্প্রতিক বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান নিজেই ওড়াল দিয়েছেন ইউরোফাইটার টাইফুনে, যেটি সজ্জিত ছিল আধুনিক ক্যাপ্টর AESA রাডার দিয়ে। ইউরোপের এই যুদ্ধবিমান এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে চীনের ভয়ঙ্কর J-10C এর সাথে। একদিকে ইউরোপের প্রযুক্তি, অন্যদিকে চীনের কম খরচের আগ্রাসী প্রস্তাব। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, সামনে আসছে এক অবিশ্বাস্য কূটনৈতিক মোড়। চীনের J-10C ভিগোরাস ড্রাগন, যা কিনা পাকিস্তান ইতিমধ্যে 25টি চালু করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত থেকে জানা যায় এই যুদ্ধবিমান রাফাল সহ 6টি ভারতীয় বিমান গুলি করে নামিয়েছে। আর এই জোটেই বাংলাদেশ চাচ্ছে 16টি কেনার জন্য আলোচনায় বসতে। এই যুদ্ধবিমান PL-15 BVR মিসাইল সহ 200 কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে সক্ষম। কিছুদিন আগেও টাইফুন ছিল বাংলাদেশের পরিকল্পনার বাইরে, কিন্তু হঠাৎ বদলে গেল দৃশ্যপট যখন এয়ার চিফ নিজেই ওড়ালেন টাইফুন। এর পেছনে রয়েছে একটি সম্ভাব্য চুক্তি। আগস্টে ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছে এবং সেখানেই হতে পারে ইউরোফাইটার চুক্তি। বাংলাদেশ যদি ইউরোফাইটার নেয় তা হবে ইউরোপের জন্য বড় জয় আর চীনের জন্য বিশাল ধাক্কা। আর যদি J-10C নেয় তাহলে ভারত থাকবে দুই দিকে চীনা জেটের মুখোমুখি, পাকিস্তান ও বাংলাদেশ। তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশ কি কিনছে চীনের J-10C নাকি ইউরোফাইটার? নাকি বাংলাদেশের হাতে আসতে যাচ্ছে দুইটি যুদ্ধবিমান? 2015 সালে সাবেক এয়ার চিফ মার্শাল আবু এসরার রাশিয়া ও চীনের জেট সরাসরি বাতিল করে দিয়েছিল। তিনি চেয়েছিল একটি আধুনিক পশ্চিমা যুদ্ধবিমান। 2016 সালে তিনি ইউরোফাইটার এর প্রযুক্তি ও ক্ষমতা সরাসরি পর্যবেক্ষণ করেন। এরপর 2017-তে MRCA প্রোগ্রাম চালু করা হয়, কিন্তু এখন 2025, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। আর দেরি মানেই আরও বিপদ, কারণ আমাদের বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এখনো দুর্বল হয়ে পড়েছে। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান স্পষ্ট করে বলেছে, আমরা দ্রুত ফাইটার জেট ও অ্যাটাক হেলিকপ্টার নিচ্ছি। এটি অনেক বিশ্লেষকদের মতে চীনের প্রস্তাবের প্রতি একটি সুস্পষ্ট ইঙ্গিত।